গুড মর্নিং বন্ধুরা। আজ হলো মঙ্গলবার। না বাবা, সকালে একটু পরোটা আর আলুর তরকারি করেছি। ঝোলটা গড়িয়ে গেছে, বাটিতে দিলে ভালো হতো। কর্তাকে বাটিতে দিয়েছিলাম, এক টুকরো পেঁয়াজ ছিল, ওই যে খেয়ে ওইটুকুনি প্রসাদ আমার জন্য রেখে গেছে। এই হলো আলুর তরকারি। এই যে কালো জিরে ফোড়ন দিয়ে লঙ্কা চারা, কিচ্ছু নেই, নুন হলুদ। আর এই হলো পরোটা। মেয়ে একটু কাসন্দ নিয়ে খাচ্ছে, বাবাও একটু কাসন্দ দিয়ে খেয়েছে। নমস্কার বন্ধুরা, আমি সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো মঙ্গলবার, আর এখন বাজে 10টা 35। এই সকালের খাওয়া দাওয়া এই হচ্ছে। এই যে কদিন মানে পরশু দিন ওই যে লুচি আর ছোলা ডাল করবো দেখে কর্তাকে ময়দা আনতে বলেছিলাম, তাই ওদিকে টিভি চালিয়েছে, কি করে কথা বলবো। তাই কর্তাকে বলেছিলাম ময়দা আনতে, তা ময়দা এনেছিল 1 কেজি। এবার অতটা তো লাগেনি, অল্প একটু ছিল, হয়তো 3-400 মতন ছিল। সেইটুকু দিয়ে ভাবলাম রেখে দিলে তো রাখাই হবে, কারণ গরম পড়লে আর খাওয়া হবে না। এই বৃষ্টির ওয়েদারে এখনও একটু ঠান্ডা, আজকেও মানে গতকালও গরম ছিল, তবুও এখনও একটু খাওয়ার মতন। সেই যে কদিন আগে যে গরম ছিল সেই গরম তো নেই, এই নাও। তাই সেই ময়দাটুকু কাজে লাগিয়ে দিলাম, নাহলে ময়দাটা পরে নষ্ট হয়ে যেত। তাই বললাম তাহলে আজকে সকালে একটু, আমি রাতে করতে চেয়েছিলাম, যেহেতু শুক্রবার আমরা মাংস খেয়েছি, রবিবার আর খাইনি। তার জন্য আমি বললাম, ওই অক্ষয় তৃতীয়ার দিন মাংস করেছিলাম না, তার জন্য বললাম কি তাহলে পরে মঙ্গল বা বুধবার মাংস নিয়ে আসো। তা উনি আজকে নিয়ে আসছেন। এবার যেহেতু মাংস হবে, আমি মনে করেছিলাম রাত্রেবেলা তাহলে পরোটা করে দেবো। কথা বললো যে রাত্রে করিস না, তাহলে করলে সকালে কর। তখন উনি সকালে খেতে চাইলো, উনি সকালে খেতে চাইলো, তাই আমি সকালেই করলাম। এবার কী করবো, পরোটা করে তরকারি করতে গেলে একটু কষ্ট হয়ে যায়। লুচির সঙ্গে তরকারি না করা যায়, পরোটা ওই একটা করে ভেজে না তরকারি করতে। আমি বলেছিলাম শুধু কাসন্দি দিয়ে খাওয়া। তারপরে ভাবলাম এই কালো জিরে ফোড়ন দিয়ে আলুর তরকারিটা সহজ হয়ে যাবে, তাই ওই একটু করে দিয়েছি। আর পরোটা করেছি বন্ধুরা। পরোটা আমি করতে চাই না, কারণ পরোটাটা আমি একটু পরোটাটা আমি অত ভালো পাই না। কিন্তু আজকে একটা ভিডিও ইউটিউবে দেখেছি, চ্যানেলটা আমার মনে নেই, এত সুন্দর পরোটা হয়েছে দেখো। হাওয়া লেগে শক্ত হয়ে যায় দোকানের পরোটা, আমার পরোটা হচ্ছে না। এত সুন্দর পরোটা হয়েছে। 3-3.5 মিনিটের ভিডিও, বেশি বড় ভিডিও কেউ দেখেও না। 3-3.5 মিনিটের ভিডিও ছিল সেইটা। তাই সেই ভিডিওটা দেখে আমি শিখলাম। এর আগেও পরোটা করেছি অনেকবার, কিন্তু আমি পরোটাটা যেহেতু করি না, বছরে একবারও, ও ভাই নাও আসো, যেহেতু বছরে একবারও করি না, এজন্য আমার ওর মেনু মনে নেই, মানে কি বলে রেসিপি মনে নেই। মেনু বললাম, রেসিপি মনে নেই, ওই ভুলে যাই। আমার না লুচির মতন মনে থাকে যে লুচির মতন সব কিছু দিয়ে মাখতে হবে, কিন্তু এটা লুচির মতন নুন চিনি দিলে কী হবে, তেলটা দিতে হয় না, তেলটা বেলার সময় দিতে হয়। এই যেরকম পেটাই পরোটা ছেঁড়া পরোটায় ওই টাইপের করেছে উনি। আমি করলাম, এত সুন্দর হয়েছে। কর্তা বলছে এইসব পরোটা দোকানে দিলে দোকানে আর মানে করতে পারবে না, দিয়ে কুল পাবে না। কর্তা আবার তাই বলে গেল। হ্যাঁ চলবে ভালো। কথা বলবে না তুই ভালো করেছিস, কিন্তু ওইটা বলে গেল। বিরিয়ানি করলেও এরকম বলবে। আর এই ধরো ডিমের তরকারি যেগুলো উনি ভালো খায়, আমি ভালো করি, এই না বাবা, বলবে কি যে এই তরকারি কাউকে যেন খাওয়াইস না। কথার গোপন কথা বলে দিচ্ছি আজকে, তাহলে কিন্তু তারা রোজ খেতে চাইবে, এরকম বলবে। কিন্তু বলবে না তুই কিন্তু আজকে সময় তরকারিটা ভালো করেছিস, সেইটা বলবে না। যাই হোক বন্ধুরা, তাহলে ছেলেকে খাইয়ে নিই। আর ওই যেহেতু হয়েছে, আমি এখন আর পারবো না কিছু করতে। সকালের তো কাঁচা তো অন্য কাজ, বাসি কাজ মাছ থাকে, সেগুলো সেরেছি। এখন এই পরোটা করে এসেছি, একবার ঝামেলা করেছি, আবার মাংস হবে, আবার ঝামেলা। আমি আর ওই রান্নার ঝামেলা কিছু করবো না। মাংস যেহেতু হবে, আর গতকাল যে লাউ দিয়ে ডাল করেছিলাম তা অর্ধেকের কম, মানে 40 আছে, 60 হয়তো আমরা খেয়ে ফেলেছি, 100-র মধ্যে 40 এখনও আছে ফ্রিজের মধ্যে, সেইটা বার করবো। দুপুরে তো ওরা মাংস ছাড়া কিচ্ছু খাবে না, ছেলে মেয়েরা কর্তা 3 জনা। আর রাত্রেবেলাও ছেলে মেয়ে মাংস ছাড়া কিচ্ছু খাবে না, শুধুমাত্র আমি দুপুরবেলা একটু মাংসের সাথে কিছু লাগবে, ওই ডালটা খাবো, মিটে যাবে আমার। আর রাত্রেবেলা কর্তা মাংসও খায় না, অন্য কিছুও খাবে না, মানে অন্য কিছু খাবে, ওই বাসি ডালও খাবে না। তা আমি বলেছি একটা আলু সেদ্ধ দিয়ে রাখবো, বললো ঠিক আছে। আর বেলায় যেহেতু ভাত করছি, দুপুরে রাতের ভাত একসঙ্গে করবো, তাই কর্তার জন্য রাত্রেবেলা আলু সেদ্ধ ভাত থাকবে। দেখো আমার ছেলে কী করছে, একটু এইগুলোও দেখানো দরকার। খেতে বসে লাফালাফি, দেখতে পাচ্ছ আমি কথা বলতে বলতে ওইদিকে চোখ চলে যাচ্ছে আমার। এখন তো শান্ত হয়ে গেল, তোমাদের দেখাতে গেলাম আর শান্ত হয়ে গেল। ওইটা হঠাৎ করে একটু ক্যাচ করে দেখানোর দরকার, এনে। ঠিক আছে বন্ধুরা, তাহলে টাটা, আবার পরে কথা বলবো, এখনকার মতন টাটা। 11টা 21 বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, টেবিল সব মুছে নিয়েছি। এদিকে এঁঠো বাসন নামিয়ে দিয়েছি, ওই দেখো গাবলা ফাঁকা, মাজা বাসন তুলে দিয়েছি ঝুড়িতে। এইখানে আদা পেঁয়াজ রসুন সব গুছিয়েছি,
শুধু রান্না হবে মাংসই, তাই একটাই গাবলা বার করেছি। এই জায়গাটা এখনও ছিটানোই আছে। আগে ফ্যান চালিয়ে বসে এখানে কিছু কাজ গুছিয়ে নিই রান্নাবান্নার জন্য। আমিও ঠান্ডা হয়ে যাব, আমার গুছানো হয়ে যাবে, তারপরে এখানে হাত দেবো, পরিষ্কার করে নিয়ে রান্না শুরু করব। আর কর্তা আজকে এনেছে এই যে পাট শাক। আজকে রান্না করতে বলছিল, আমি বললাম কখন, এখন পাট শাক ছাড়িয়ে আমি রান্না করতে পারবো না। তাই বলেছে তাহলে আগামীকাল করিস, কারণ গতকাল রাত্রে আমি ঠিক করে রেখেছি যে তাহলে একটু সেদ্ধ ভাত করে দেবো। পরোটা যেহেতু সকালে হবে, আমি অত ঝামেলার কাজ করতে পারবো না বন্ধুরা। শেষে শরীর খারাপ হয়ে গেলে আমি শুয়ে বসে থাকলে আমার সংসার কাজ কে করবে? তাই বললো ঠিক আছে। অথচ সে ভুলে গেছে, সকালবেলা বলছে কি আজকে করবি, আমি জানি না আমি কখন করতে পারবো। বলছে ঠিক আছে কালকে করিস। এই হলো পাট শাক দেখালাম, অনেক গল্প করলাম। এই একটা তরমুজ এনেছে, শশা এনেছে, লেবু এনেছে, আর দুখানা তালের শ্বাস ধুয়ে টুয়ে সব রেখে দিয়েছি। গতকাল ছাড়িয়ে দিয়েছি না, খেয়ে খুব মজা হয়েছে। এই যে এখান থেকে বার করব, আবার এই খোসাটাও ছাড়িয়ে বাটিতে করে গুছিয়ে পরিষ্কার চামচ দিয়ে, বুঝেছো, রেখে দেবো। ভদ্রলোক এসে বসে বসে খাবেন। তাহলে এবার আমি কাজ গুছিয়ে নিই বন্ধুরা। 1টা 21। এই যে কতার জন্য লেবু কেটে রেখেছি, গতকাল তোমাদের দেখাতে পারিনি, আজকে দেখিয়ে দিলাম। এই দেখো, এই যে এভাবে তালের শ্বাস ছাড়িয়ে রেখে দিয়েছি। এরকম খোসা ছাড়িয়ে রাখতে হয়। আর শশাটা ছেলের জন্য কাটলাম, ছেলে মানে মাংস খেতে গেলে শশা লাগে। পরোটা দুখানা রয়ে গেছে, রান্নার কিছু করিনি, ভাত হয়ে গেছে, সবই হয়েছে। ওই দেখো ধোয়া বেরোচ্ছে, সবই ভাতটা হয়েছে মানে 2 মিনিট আগে। আর এখানে চিকেনটা বসিয়ে দিয়েছি। এইগুলো সব পরিষ্কার হয়ে গেছে, মেয়ে ঝাড় দিয়ে দিয়েছে। ঘরটা মোছা হয়নি, কারণ ঘর তো সকালে মুছেছি, এই রান্নার পরে যে বারান্দাটা মুছি। চিকেনটা বাকি রয়েছে, তাই চিকেনটা আর একটু সময় হবে। এখন একটু ঝিমিয়ে রেখেছি, একটু আস্তে আস্তে হবে। আর একটা খবর পেলাম, আমি সবজি কাটতে কাটতে, সব দিন নয়, যেদিন একটু সময় পাই সেদিনই, বেশিরভাগ দিনই সবজি কাটতে কাটতে কোনো একটা কাজ করতে করতে আমি আরেকটা ভিডিও চালিয়ে রাখি। আর যেদিন হুটোপাটার কাজ থাকে, সময় নেই, সেদিন ভিডিও দেখে কাজ করতে গেলে তো মনটা ওই দিকে থাকে, সময়টা নষ্ট হয়। যাই হোক, তখন দেখা হয় না। তা আজকে একটা ভিডিও এসছে, মনটা খুব খারাপ হয়ে গেল। ছেলেটাকে অনেক দিন ধরেই চিনি, আমাদের এক মামি, উনিও ইউটিউবার, মহাকবি ব্লগস, ওখান থেকে আমি শুনলাম খবরটা। তারপরে আমি মোবাইলে দেখলাম, মানে ইউটিউবে দেখলাম সার্চ করে করে, হ্যাঁ সত্যিই ঘটনাটা তাই। ওই আরিয়ান রুম্পা, আরিয়ান নেই। খুব খারাপ লাগছে, ব্যাপারটা ভাল লাগছে না, কারণ চেনা মুখ হলে না বেশি কষ্ট হয়। অনেকেরই তো অনেক জায়গায় অনেক কিছু হয়ে যায়, আমরা কানে শুনি না, মুখ চিনি না, কানে শুনতে পেলেও খারাপ লাগে না। যেহেতু মুখ চিনি তো মনটা একটু খারাপ লাগছে, ভাল লাগছে না। আর তা কী করবো আর। আর তাছাড়া এর আগেও না আমি অনেক ভিডিও, জানোই তো সবাই আমরা দেখি কম বেশি ইউটিউবের ভিডিও, তাই স্ক্রল করতে করতে অনেক ভিডিওই চলে আসে। আগে রুম্পার ভিডিও যখন আসতো, এটা সত্যি কথা বন্ধুরা, মনের কথা, আসতো যখন, আমার অতটা ভালো লাগতো না, আমি দেখতাম না। কিন্তু যেদিন থেকে আরিয়ানের ভিডিও এসছে, বা আরিয়ানের সঙ্গে ওর মানে আরিয়ান ছেলেটা একটা হিন্দিভাষী, ওকে ডিভোর্সি একটা বাচ্চা আছে, শুনেও বিয়ে করেছে, এই যে শুনেছি ছেলেটার বাবা এত বড় মন, ভালো ছেলেটা তো খুব ভালো, এত ভালো মন, এইরকম একটা চিন্তাধারা মনের মধ্যে ঢুকে গেছে। তো ওর প্রতি একটা মানে একটা আলাদা নরম জায়গা তৈরি হয়ে গেছে ছেলেটার প্রতি, একটা ভক্তি শ্রদ্ধা। বেশ ছেলেটা তো ভালো ছেলে। এখন ছেলেটার কথা শুনে একটু মনটা বেশ খারাপ লাগছে, ভাল লাগছে না, এই আর কি। তা রান্নাবান্না তো করতেই হবে, খেতেই হবে, ওদেরও করতে হচ্ছে। আর আমরা তো কত দূরের, আমরা শুধু মুখ চিনি। সংসার তো করতেই হবে, চলতেই হবে, সবাইকে, সমাজে তো বাঁচতেই হবে। যাই হোক বন্ধুরা, এই তো হলো রান্নাবান্না। আর আজকে যেহেতু দুপুরের ভাত বসিয়ে দিয়েছি, তাহলে আজকে আর রাতে রান্না করব না, এই ভাতই খাবো। আর কি, আলু সেদ্ধ ভাত করে রেখেছি, কর্তার জন্য ভাতের মধ্যে আলু সেদ্ধ দেওয়া আছে, তোমাদেরকে তো বলেই দিয়েছি আগেই যে আলু সেদ্ধ দিয়ে রাখবো। আর এই মাংস হচ্ছে আমাদের, এই দিয়ে খাওয়া হয়ে যাবে। ডালটা ফ্রিজে রয়েছে, বার করিনি। তাহলে বন্ধুরা আজকের মতন টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। টাটা।